গুড মর্নিং। আজকে অবশ্য আমার অনেকটা দেরি হয়ে গেছে, যেখানে আমি মানে সকাল হতে না হতেই বাড়ি থেকে বেরিয়ে পড়ি, সেখানে পুরো চারিদিকটা আলোয় আলোকিত। আর এখন আমি বেরিয়েছি, কি আর করা যাবে, আজকে লেট হবে। কারণ কালকে ঘুমিয়েছিলাম তাড়াতাড়ি, কিন্তু আজকে যেন উঠতেই পারছিলাম না। কালকে শুয়েছিলাম, আর যেহেতু মায়েদের বালিশগুলো একটু শক্ত শক্ত, তো মানে অফিস থেকে ফিরেই মায়েদের ঘরে শুয়ে পড়েছিলাম, আর ঘাড়ে না ভীষণ জোর লেগে গিয়েছিল। তো সেই ব্যথাটা থেকে আমি আর উঠতে পারিনি। এই পুকুরে যে সেই ফুলগুলো হয়েছিল আজকেও আছে, এই যে শালুক ফুল। লা 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 तुमसे मिलके ऐसा যা গলার আওয়াজ আমার। কালকে আমি যে অত ভোরবেলা অফিস গেলাম, অফিস থেকে ফিরেছি কটার সময়, সেটা হলো পুরো 7টা, সরি 7টা নয়, পুরো 8টা, ডট 8টা। কারণ কালকে আমি অফিস থেকে বেরিয়েছি 6:50-এ। তো যেহেতু আমার লেট হচ্ছে, তো সেই জন্য আমি ভাবলাম আমার জামাইবাবু তো ওখান দিয়েই ফিরবে, যেহেতু পাশের বিল্ডিংয়েই জব করে। তো ফোন করলাম, ফোন করে জামাইবাবুর সাথে একসাথে চলে এলাম। কিন্তু ডট 8টায় এই জন্য ফিরেছি, নেমে পড়েছে কদমতলায় তাড়াতাড়ি, কিন্তু মা বলেছিল একটুখানি সবজি নিয়ে আসতে, বরুণ কার কাছ থেকে সবজি নিচ্ছিলাম, তাই আরেকটু দেরি হয়ে গেল। বকতে বকতে মন্দিরের সামনে এসেই গেলাম। এইদিকে বাবা পঞ্চানন্দ, এইদিকে মা কালী আর শঙ্কর। হ্যাঁ, এবার হাওড়া পার করে আমি হুগলিতে চলে এলাম। আর এই যে হুগলি শ্মশান, দেন যেই মন্দিরটা খুব ভালো লাগে আমার লাইট জ্বলে, সেই মন্দিরটাতে আজকে লাইটই জ্বলছে না, মানে এত লেট করে ফেলেছি আমি। আর এটা হচ্ছে এখানে শিব মন্দির। আজকে গানও হচ্ছে না, নাহলে অন্যদিন গান হয়, যেটা শুনে আমার খুব ভালো লাগে, বাট আজকে গানও হচ্ছে না। যাকে প্রায় এসেই গেলাম, তাহলে আবার পরে কথা হবে। বাই বাই।